একজন টিপিক্যাল ফুল টাইম বাংলাদেশি জব হোল্ডারের জন্য অ্যামাজন বা ড্রপশিপিং ব্যবসা থেকে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস অনেক বেশি রিয়েলিস্টিক। এর মানে এটা না এটা খুব সহজ বা অনেক বেশি প্যাসিভ, এমন কিছুই না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ৩টা বিজনেস মডেলকে ৫টা ফিল্টারের বেসিসে কম্পেয়ার করব। শুরু করার সময় টাকার পরিমাণ, সময় ইনভেস্ট করতে হবে প্রতিদিন কত, অপারেশনাল কমপ্লেক্সিটি কন্ট্রোল অ্যান্ড এক্সিস্টিং স্কিল ইউজ করার ফ্লেক্সিবিলিটি। অ্যান্ড একদম শেষে আমি আপনাদেরকে একটা সিম্পল ডিসিশন রুল দিব, যেটা ইউজ করে আপনারা ডিসাইড করতে পারবেন এর মধ্যে কোন বিজনেস মডেলটা আপনার সিচুয়েশনকে বেস্ট ফিট করতেছে অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট কখন আপনার জন্য রং ডিসিশন হতে পারে। এই ভিডিওটা তাদের জন্য না যারা সারাদিন ব্যবসার পিছনে সময় দিতে পারবেন। ইমাজিন করেন আপনার একটা ফুল টাইম চাকরি আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, সারাদিন বাসা ফিরে চাকরি শেষে 1 থেকে 2 ঘন্টা ফোকাসড আওয়ার থাকবে কাজ করার মতো। অ্যান্ড আপনার একটা ইমার্জেন্সি সেভিংস আছে যেটা আপনি আলাদা করে রাখতে চান, টাচ করতে চান না, এগুলো রিস্কের জন্য। Yeah, boy. অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি চাকরির পাশাপাশি একটা সেকেন্ড ইনকাম সোর্স ক্রিয়েট করতে চাচ্ছেন, যেটা আপনার চাকরির পরে আর একটা ফুল টাইম চাকরি যাতে না হয়ে যায়। এই জাজমেন্টটা মূলত সেই সব গ্রুপের মানুষগুলোর জন্যই। অ্যামাজন ব্যবসাটা মূলত ক্যাপিটাল অ্যান্ড প্রোডাক্ট অপারেশন বেসড। অন্যদিকে ড্রপশিপিং বিজনেসে ইনভেন্টরি ঝামেলা থাকতেছে না, কিন্তু আপনাকে এভরিডে অ্যাডভার্টাইজিং অ্যান্ড কাস্টমার সাপোর্টের চাকরিটা করতেই হবে। অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে একজন এক্সিস্টিং এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি তাদের এক্সিস্টিং স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ইউজ করে বিজনেসটা শুরু করতে পারবে। কোনো রকম ফিজিক্যাল প্রোডাক্টের ডেলিভারি, স্টক করা অথবা ফিজিক্যাল প্রোডাক্টের প্যাকেজিং এর ঝামেলা যাওয়া বাদে। কিন্তু যদি আপনি ভুল প্রবলেম আইডেন্টিফাই করেন, আপনার ডিজিটাল প্রোডাক্টেও জিরো সেল আসতে পারে। অ্যামাজন দিয়ে শুরু করা যাক। এই ৩টা বিজনেস মডেলের ভেতরে অ্যামাজনই সেই বিজনেস মডেল যেটার অনেক বড় একটা ইতিবাচক দিক আছে। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে রিচ করতে পারতেছেন অ্যান্ড আপনার নিজের একটা প্রোডাক্ট বেসড ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। এফবিএ মডেলে অ্যামাজন নিজেই প্রোডাক্টের প্যাকেজিং, স্টোর করা, ডেলিভারি করা, কাস্টমার সাপোর্ট দেওয়া, রিফান্ড রিটার্ন হ্যান্ডেল করা, এসব কিছু অ্যামাজন নিজেই করে। এফবিএম মডেলে আপনি অথবা আপনার নিজের একটা অপারেশন টিম এই ফুলফিলমেন্টগুলো হ্যান্ডেল করবে। কিন্তু এর মানে এটা না এফবিএ মডেলে একদমই রিস্ক নাই। প্রোডাক্ট রিসার্চ করা, ইনভেন্টরি প্ল্যান করা, ভালো একটা রিলায়েবল সাপ্লায়ার খোঁজা, লিস্টিং ক্রিয়েশন করা, ফিস, কোয়ালিটি কন্ট্রোল, অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই সব কিছু কিন্তু আপনাকেই করতে হবে। আপনার প্রোডাক্ট সব সেল হবে কিনা সেগুলো জানার আগেই আপনাকে কিন্তু পুরো ইনভেস্টমেন্টটা প্রোডাক্টের পেছনে করে ফেলা লাগতেছে। ফর এ জব হোল্ডার, দ্য বিগেস্ট প্রবলেম ইজ নট সিম্পলি টাইম, ইটস দ্য কম্বিনেশন অফ ক্যাপিটাল, কমপ্লেক্সিটি অ্যান্ড স্লোয়ার ফিডব্যাক লুপ। আপনার ফার্স্ট প্রোডাক্ট ভালো পারফর্ম নাই করতে পারে, সাকসেসফুল নাও হতে পারে, আপনার রিমেইনিং প্রোডাক্ট ইনভেন্টরি থেকে যেতে পারে, which is completely different from changing a PDF document or a workshop detail or a consultancy detail. সো অ্যামাজন ব্যবসা কখন আপনার জন্য রিয়েলিস্টিক? অ্যামাজন বিজনেসটা আপনি তখনই শুরু করবেন যখন আপনার কাছে অনেক টাকা ব্যাংকে পড়ে আছে, আপনার যথেষ্ট পেশেন্স আছে অনেক দিন যাবত অপারেশন চালিয়ে যাওয়ার মতো, প্রোডাক্ট টেস্ট করার মতো, অথবা আপনার একটা নিজের দুর্বলতা আছে ফিজিক্যাল প্রোডাক্টের প্রতি, ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে, অথবা আপনার নিজের একটা টিম আছে যারা আপনার হয়ে সাপোর্ট করবে, আপনার হয়ে কাজগুলো করে দিতে পারবে। শুধুমাত্র একজন একটা রেভিনিউয়ের স্ক্রিনশট দেখালো আপনাকে, সেটা দেখেই এই ব্যবসায় আপনি ঝাঁপিয়ে পড়বেন না। রেভিনিউ প্রফিট না, অ্যান্ড স্টক ক্যাপিটাল না। এখন ড্রপশিপিংয়ে আসি। দি অ্যাট্রাকটিভ প্রমিস ইজ সিম্পল। আপনি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন কোনো রকম ইনভেন্টরি কেনা বাদেই। কাস্টমার অর্ডার প্লেস করবে, আপনি কাস্টমারের ডিটেল সাপ্লায়ারকে পাঠিয়ে দেবেন আর সাপ্লায়ার ডেলিভারিটা ফুলফিল করবে। এখানে ইনভেন্টরি রিস্কটা চলে যাচ্ছে একদম, কিন্তু এর মানে এটা না আপনার রেসপন্সিবিলিটি কমে যাচ্ছে। উইনিং প্রোডাক্ট খোঁজা, অফার টেস্ট করা, ক্রিয়েটিভ টেস্ট করা, ক্যাম্পেইন ম্যানেজ করা, অর্ডার ট্র্যাক করা, ওয়েবসাইট ম্যানেজ করা, ওয়েবসাইট অপটিমাইজ করা, ফুল কাস্টমারের যে জার্নি আছে সে ফানেলটাকে অপটিমাইজ করা, রিফান্ড রিটার্ন হ্যান্ডেল করা, অ্যান্ড কাস্টমার সাপোর্ট আপনাকে এভরিডে দিতে হবে। সাপ্লায়ার প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড ডেলিভারিটা হ্যান্ডেল করবে, কিন্তু যদি উল্টাপাল্টা কোনো কিছু হয় কাস্টমার আপনার ব্র্যান্ডকেই ব্লেম করবে। আপনি যদি ইন্টারন্যাশনালি সেল করেন তাহলে আপনাকে শিপিং টাইম, পেমেন্ট, ট্যাক্সেস, কাস্টমস, এই এক্সট্রা কমপ্লেক্সিটিগুলো অ্যাড করতে হবে। আর যদি আপনি লোকালি ব্যবসা করেন তাহলে আপনাকে ক্যাশ অন ডেলিভারি মডেলে চলে যেতে হবে। কুরিয়ার রিটার্নের ঝামেলাগুলো নিতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড একই সাথে কাস্টমার সাপোর্ট আপনাকে রেগুলার
হ্যান্ডেল করতে হবে। এগুলো কিন্তু অল্প সময়ের কাজ না। ইট টেকস এ লট অফ টাইম। For a job holder, dropshipping business is only realistic when you understand performance marketing, creative testing, and e-commerce operation. এটা কোনো প্যাসিভ ইনকাম না। In many cases, it becomes an active marketing operation. আপনার উইনিং প্রোডাক্ট যে কোনো সময় কাজ করা বন্ধ করে দিতে পারে, আর সে সময় আপনাকে ফুল প্রসেসটা আবার রিডু করা লাগবে। এখন আসা যাক ডিজিটাল প্রোডাক্টে। একটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে একটা ইবুক, একটা টেমপ্লেট, একটা ওয়ার্কশিট, একটা ওয়ার্কশপ, একটা রেকর্ডেড কোর্স, এমন যে কোনো রিসোর্স যেটা আপনি অনলাইনে ডেলিভারি করতে পারবেন। একজন ফুল টাইম জব হোল্ডারের জন্য এই বিজনেস মডেলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা না যে এটা শুরু করা একদম ফ্রি। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা তাদের এক্সিস্টিং স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সকে প্রোডাক্টাইজ করতে পারবে। তারা তাদের এক্সিস্টিং স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রোডাক্টের সাবজেক্ট হিসেবে তৈরি করতে পারবে, অ্যান্ড পরে হাই ভ্যালু অফারের একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে এটার মাধ্যমে। আর এই সব কিছু কিন্তু তারা কোনো রকম প্যাকেজিং, স্টক করা প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্ট ডেলিভারি করা বাদেই করতে পারবে। মাসের পর মাস ধরে আপনাকে একটা প্রোডাক্ট ডেলিভারির পেছনে এত সময় ওয়েস্টও করা লাগবে না। আপনি খুব অল্প সময়ে আপনার প্রবলেম বা অফারটা মার্কেটে টেস্ট করে ফেলবেন। কিভাবে? একটা ওয়েট লিস্ট তৈরি করতে পারেন, নর্মাল কনভারসেশন করে এটা জানতে পারেন, অথবা খুব সামান্য পরিমাণে একটা টাকা ইনভেস্ট করে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, আর আপনি জেনে যাবেন আদৌ মার্কেটে এই অফারটা রেসপন্ড করবে কিনা। কিন্তু ইবুকটা তৈরি করা মানেই আপনার ব্যবসা না। আপনি যদি ভুল প্রবলেম আইডেন্টিফাই করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে না, অথবা আপনি অফারটা মার্কেট করতে পারবেন না। ইভেনচুয়ালি আপনার প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে পড়ে থাকবে অ্যান্ড জিরো সেল জেনারেট হবে। আমার কাছে ডিরেক্ট প্রুফ আছে আমার নিজের ব্যবসার, 10 জনের বেশি ক্লায়েন্টের ব্যবসার। আমি গত 5 মাসে 1500 মানুষের কাছে ডিজিটাল প্রোডাক্ট সেল করে 3 লাখ টাকার বেশি রেভিনিউ জেনারেট করেছি। এখানে যে রেভিনিউটা দেখতে পারতেছেন এটা কিন্তু প্রফিট না। এখানে যে সেলটা দেখতে পারতেছেন এটা কিন্তু প্যাসিভ হয় নাই। আমাকে টপিক রিসার্চ করা লাগছে, অফার তৈরি করা লাগছে, অফার অপটিমাইজ করতে হচ্ছে, ক্যাম্পেইন রান করা লাগছে, আমাকে অফার প্রোডাক্টের পেজ তৈরি করা লাগছে, ওয়েবসাইট অপটিমাইজ করতে হচ্ছে। আর এই ফুল কাস্টমারের যে ফানেলটা এটা কিন্তু বিল্ড করা লাগছে অ্যান্ড অপটিমাইজ করা লাগছে। আর এখানকার সবচেয়ে ভ্যালুয়েবল যে জিনিসটা সেটা কিন্তু রেভিনিউ না। একটা ইবুক 1500 মানুষকে টেস্ট করছে, তারা তাদের প্রবলেমের সলিউশনের জন্য পেমেন্ট করতে রাজি হয়েছে, অ্যান্ড এটার মাধ্যমে আমরা একটা অডিয়েন্স পুল পেয়ে গেছি যাদেরকে আমরা পরে কিন্তু বিভিন্ন অফার করতে পারবো, ওয়ার্কশপ অফার করতে পারবো, কোর্স অফার করতে পারবো, কনসালটেন্সি সার্ভিস অফার করতে পারবো, হাই টিকেট আরও ভ্যালুয়েবল সার্ভিসগুলো আমরা কিন্তু রিপিটেডলি তাদেরকে অফার করতে পারবো। সো ইবুকটা কিন্তু মূলত ফুল ব্যবসা না, ইবুকটা হচ্ছে আপনার বিজনেসের ফ্রন্ট এন্ড পেইড ফিল্টার। আর এই মডেলটা স্পেশালি ফুল টাইম জব হোল্ডারদের জন্য এত পাওয়ারফুল কারণ তারা তাদের এক্সিস্টিং কোর্স, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সকে প্রোডাক্টাইজ করতে পারতেছে। তো এখন আমি আপনাদেরকে সিম্পল ডিসিশন একটা রুল দিচ্ছি। অ্যামাজন আপনি তখনই শুরু করেন যখন আপনার কাছে রিস্ক নেওয়ার মতো ক্যাপিটাল আছে, আপনার কাছে অনেক দিন যাবত অপারেশন চালিয়ে যাওয়ার মতো মেন্টাল পেশেন্স অ্যান্ড ব্যান্ডউইথ আছে, অথবা আপনার কাছে একটা রিলায়েবল ডিপেন্ডেন্ট টিম আছে যারা আপনার হয়ে কাজ করতে পারবে। ড্রপশিপিং বিজনেস তখনই আপনি শুরু করবেন যখন আপনার স্ট্রংগেস্ট এরিয়া হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড ই কমার্স। আপনি ফ্রিকুয়েন্টলি প্রোডাক্ট টেস্ট করতে পারবেন, ডেইলি কাস্টমারের কোয়েরিগুলো হ্যান্ডেল করতে পারবেন, অ্যান্ড আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন যে সাপ্লায়ার শুধুমাত্র কাস্টমার এক্সপিরিয়েন্সের একটা পার্ট আর কি, পুরো বিষয়টা না। ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আপনি তখনই চুজ করবেন যখন আপনার কাছে একটা এক্সিস্টিং স্কিল আছে যেটাকে আপনি প্রোডাক্টাইজ করতে চান, আপনার কাছে লিমিটেড অ্যামাউন্টের টাইম আছে আর ক্যাপিটাল আছে, আপনি একটা অডিয়েন্স বিল্ড করতে চান, অ্যান্ড আপনি চান ফিউচারে আপনি তাদেরকে হাই ভ্যালু সার্ভিসেস প্রোভাইড করবেন, একটা সাস্টেইনেবল ব্যবসা আপনি বিল্ড করতে চান। কিন্তু যদি আপনার কাছে একটা প্রুভেন এক্সপিরিয়েন্স বা ইউজফুল কোনো স্কিল না থাকে, অডিয়েন্সকে অফার করার মতো কোনো প্রবলেম আপনার কাছে জানা নাই, আইডেন্টিফাই করতে পারছেন না আপনি, মার্কেট করার মতো উইলিংনেস বা ইচ্ছে আপনার নাই, তাহলে আপনি এই ব্যবসাটার কোনোটাই করতে যেয়েন না। প্রথমে আপনি একটা রিয়েল প্রবলেম আইডেন্টিফাই করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট 10 জন রিয়েল কাস্টমারের সাথে কথা বলেন, প্রয়োজনে তাদের প্রবলেমটা ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করেন সেটাকে প্রোডাক্টাইজ করার আগে। কারণ আপনার প্রথম বিজনেসটা আসা উচিত আপনার নিজের অ্যাডভান্টেজ থেকে, এমন না আপনি কোনো ভাইরাল স্ক্রিনশট দেখছেন সেটা থেকে দেখেই আপনি একটা ব্যবসা শুরু করে ফেললেন। তো অ্যাভারেজ ফুল টাইম বাংলাদেশি জব হোল্ডারদের জন্য এটা হচ্ছে আমার নিজের র্যাঙ্কিং।
1 নাম্বার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, 2 নাম্বার ড্রপশিপিং বিজনেস, আর 3 নাম্বার অ্যামাজন বিজনেস। এটা এমন না যে এটা ইউনিভার্সাল একটা র্যাঙ্কিং। আপনি মানুষ চেঞ্জ করেন, আপনি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি চেঞ্জ করেন, সময় চেঞ্জ করেন, বিজনেস মডেলটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনার কাছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস মডেলটাকে মনে হয় আপনার জন্য বেস্ট ফিট, তাহলে আপনার নেক্সট কোয়েশ্চেন হওয়া উচিত এটা না যে আমি কি নিয়ে বই লিখব। আপনার নেক্সট কোয়েশ্চেন হওয়া উচিত আমি কিভাবে এই ব্যবসাটা শুরু করব চাকরির পাশাপাশি, অ্যান্ড চাকরিটা কুইট না করে আমি এই ব্যবসাটা কিভাবে চালিয়ে যাব নেক্সট 1 মাস, 3 মাস, 6 মাস। নেক্সট ভিডিওতে আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টার একটা ডেইলি প্ল্যান, অফার চুজ করবেন কিভাবে, সেগুলো টেস্ট করবেন কিভাবে, অফার তৈরি কিভাবে করবেন, মার্কেটিং কিভাবে করবেন, এই সব কিছু খুব শর্টে ব্রিফে আমি 1 ঘন্টার প্ল্যানের মধ্যে দেখিয়ে দেবো প্রতিদিন আপনি এটা কিভাবে করতে পারবেন।